যুক্তরাষ্ট্রের সিআইএ কিংবা যুক্তরাজ্যের MI6 অথবা রাশিয়ার কেজিবি, ভারতের রও কিংবা পাকিস্তানের ISI, পৃথিবীর সকল দেশেই নিজেদের নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে, কিন্তু দুর্ধর্ষ গোয়েন্দা বৃত্তি পরিচালনায় পৃথিবীর এক নম্বরে রয়েছে ইসরায়েলের মোসাদ। মোসাদ 1948 সালের 13ই ডিসেম্বর প্রতিষ্ঠা হয়, আর এর প্রতিষ্ঠাতা ডেভিড বেন গরিয়ন। হিব্রু ভাষায় মোসাদ শব্দের অর্থ হলো সংস্থা, আর এর পুরো নাম হলো দ্য ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। প্রতিষ্ঠার পর থেকে মোসাদের কার্যক্রম রহস্যে ঘেরা, আর ইসরায়েলি প্রধানমন্ত্রী সরাসরি মোসাদকে পরিচালনা করেন। বলা হয় মোসাদ ইসরায়েলের ফুসফুস, কিন্তু কেন? মোসাদের আদবান্ত নিয়ে আজকের পর্ব, সঙ্গে আছি আমি ইউসুফ। দ্য ইম্পসিবল স্পাই সিনেমাটি নির্মাণ করা হয়েছে একজন মোসাদ গুপ্তচরের জীবনের উপর ভিত্তি করেই, আর নেটফ্লিক্সের দ্য স্পাই টিভি সিরিজটি তাই। সংস্থাটির প্রধান কার্যালয়ের ঠিকানাও সাধারণ মানুষ জানে না। তাদের সদস্য সংখ্যা ও তাদের পরিচয় খুব কমই প্রকাশ করা হয়, শুধুমাত্র মোসাদের পরিচালকের নামই প্রকাশ করা হয়। মোসাদ প্রতিষ্ঠিত হয় 1948 সালে, কিন্তু পরিচিতি পায় 1960 সালে। আর্জেন্টিনা থেকে হিটলারের 60 লাখ ইহুদি হত্যার সহযোগী অ্যাডলফ আইটম্যানকে অপহরণ করে তাকে ইসরায়েলে নিয়ে আসে এবং তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো। আর সেই অভিযান ছিল গোয়েন্দা ইতিহাসের এক দুর্ধর্ষময় একটি ঘটনা। এরপর উগান্ডার এনটিপি বিমানবন্দর থেকে আটক হওয়া যাত্রীদেরকে ফিরিয়ে আনা বিশেষ কমান্ডার অপারেশনের মাধ্যমে পুরো পৃথিবীতে ঝড় তুলেছিল ইসরায়েলের মোসাদ। আর এই অপারেশনে নিহত হয়েছিল বর্তমান ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এর ভাই। এরপর 1967 সালের 5 জুন তৃতীয়বার আরব ইসরায়েল যুদ্ধ। একদিকে ইসরায়েল, অন্যদিকে জর্ডান, সিরিয়া এবং মিশর। কিন্তু ছোট্ট নতুন রাষ্ট্র ইসরায়েলকে তারা কিছুতেই ধরাশায়ী করতে পারল না। এর অন্যতম বড় কারণ হলো ইসরায়েলের মোসাদ সংস্থাটি। 6 দিনের এই যুদ্ধে মোসাদি যুদ্ধের ফলাফল ইসরায়েলের জয় নিশ্চিত করে। এরপর 1972 সালে মিউনিখ অলিম্পিকে অংশগ্রহণ করা 11 জন খেলোয়াড়কে হত্যার প্রতিশোধ নিতে জড়িতদের বিভিন্ন দেশে গিয়ে গুপ্ত হত্যা করা হয়। হামাস নেতাদের কয়েকজনকে হত্যা করার অভিযোগ রয়েছে মোসাদের বিরুদ্ধে। ইরাকের পরমাণু গবেষণা কেন্দ্র উড়িয়ে দেওয়া এবং ইরানের 2 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করার দায়ও রয়েছে মোসাদের উপরে। এছাড়াও মোসাদের বিখ্যাত অপারেশনগুলো হচ্ছে 1965 সালে হেবাররাত চুকার্স হত্যাকাণ্ড, এবং 1963 থেকে 66 সাল পর্যন্ত অপারেশন ডায়মন্ড অর্থাৎ ফাইটার জেট ছিনতাই, এবং 1990 সালের জেরাল্ড বুল কিলিং, এবং 1992 সালের আতেফ বেইশ হত্যাকাণ্ড, 2010 সালের মোহাম্মদ আল মাবহু হত্যাকাণ্ড। পত্র বোমা পাঠিয়ে প্রথম হত্যাকাণ্ডর আবিষ্কার করে মোসাদি। ফিলিস্তিনি রাজনীতিবিদ ও ইরানি শুধুমাত্র মোসাদের টার্গেট নয়, ইসরায়েলের প্রয়োজনে তারা ইরাকি, লেবান, এমনকি তারা ইউরোপীয় নাগরিকদের হত্যা করতেও দ্বিধাবোধ করে না। 1997 সালে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তীতে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যার উদ্যোগ নেয়, যদিও সেই উদ্যোগ ব্যর্থ হয় বলে জানা যায়। সব মিলিয়ে মোসাদকে বলা হয় ইসরায়েলের ফুসফুস। যে কোনো প্রয়োজনে সবার আগে ডাক পড়ে মোসাদের। বলা হয় মোসাদি ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।